কালনা থানার অন্তর্গত দুলালমুচি মোড় থেকে জিউধারা আরএমসি মার্কেট পর্যন্ত বেহাল রাস্তা, পাশাপাশি টানা বৃষ্টিতে জল জমে দুর্ভোগ, প্রায়শই ঘটছে দুর্ঘটনা। রাস্তা খানাখন্দে ভরা, আর সেখানেই বৃষ্টিতে জমছে জল, বুঝতে না পেরে পড়ে যাচ্ছেন মানুষজন। বর্ষায় এই ঘটনা প্রতি বছরের। পৌরসভার তরফে এলাকাবাসীদের মিলেছে আশ্বাস, কিন্তু রাস্তার সংস্কার হয়নি। একই সাথে নিকাশি নালার আরও সমস্যা রয়েছে এলাকায়। প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি মিললেও হচ্ছে না কাজ। মঙ্গলবার এমনই অভিযোগ করলেন এলাকাবাসীরা। রাস্তার কি অবস্থা এই বৃষ্টিতে? এই রাস্তা তো দীর্ঘদিন ধরেই বেহাল। এই রাস্তায় গতকাল রাতে একটু বৃষ্টি হয়েছে, এই কারণে একদম এই রাস্তা দিয়ে মানুষ আর যাতায়াত করতে পারছেন না। আচ্ছা, কেউ পড়ে যাচ্ছে। একটু আগে শুনলাম যে একজন বাইক নিয়ে পড়ে গেছে। ওখানে যে গর্ত আছে অনেকটা, জলে তো বুঝে গেছে, বোঝা যাচ্ছে না যে ওটা ওখানে গর্ত আছে। একজনা পড়ে গেছে শুনলাম। আমি একটু আগে আরএমসি মার্কেট থেকে ফিরছিলাম বাজার থেকে, এখন দেখলাম ওই জায়গাটাতে পুরো অনেকটা গাড়ি স্কুটি নিয়ে আসছিলাম, গাড়ি ডুবে যাচ্ছে, এতটা জল হয়েছে। তো এই রাস্তাটা তো আরও অনেক দিন আগে থেকেই হওয়ার কথা ছিল। 2024 সালে 31শে জুলাই প্রতিশ্রুতি দিয়েছিল কালনা পৌরসভা যে এই রাস্তার জন্য নাকি অর্থ বরাদ্দ হয়েছে। যদি অর্থ বরাদ্দ হয়ে থাকে তা আজও হয়নি। কিছুদিন আগে আমরা সুন্দর বাংলা নিউজ বা বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে আমরা দেখতে পারলাম বা জানতে পারলাম যে মে মাসের প্রথম সপ্তাহে কাজ শুরু হবে। তাহলে মে মাস পার হয়ে গেছে, জুন মাসের আজকে 17 তারিখ, অর্থাৎ প্রতিশ্রুতি থেকে আজ পর্যন্ত 47 দিন পার হয়ে গেল। প্রতিশ্রুতি কারা দিচ্ছে? কালনা পৌরসভা দিয়েছে। এই রাস্তা খারাপ কতদিন ধরে হয়ে আছে? মোটামুটি 1-1.5 বছর। ঠিক করে না রাস্তা? ঠিক করলে আর দিদি ভাই রাস্তা এরকম থাকে? সে মানে দুর্গাপুজোর আগে থেকে রাস্তা এরকম খারাপ। দুর্গাপুজোর সময় ওই ইটফিট দিয়ে রাস্তাটা কিছু ঠিক করলো, তারপরে আর রাস্তা ঠিক করছে না। এখন বৃষ্টি হচ্ছে, জল হালকা বৃষ্টি হলে জল জমে যায়। আজকে কতটা অসুবিধা হচ্ছে? অসুবিধা তো হচ্ছে, যেতে আসতে তো অসুবিধা হচ্ছে। বালিতে প্রবলেম হচ্ছে না, সব জল ঢুকে যাচ্ছে পাড়ায়। যেরকম হালকা বৃষ্টি হলে এখানে জল জমে যায়, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু এই রাস্তাটা অনেকদিন ধরে খারাপ আছে দিতে ভাই, প্রায় 1-1.5 বছর ধরে রাস্তাটা খারাপ। পৌরসভাকে জানিয়েছিলে? পৌরসভাকে তো জানানো, মানে পাড়া দিয়ে হয়তো কেউ গেছিলো, আমি জানি, ওটা বলতে পারছি না। আচ্ছা, এমনি কোনোভাবেই ঠিক করছে না এখন? না, আসছে না। মাঝে ঠিক করেছিল, এই ইটগুলো দিয়েছিল, এর থেকে খারাপ ছিল আরও। এইগুলো দিয়ে টেম্পোরারি ঠিক করা হয়, তারপরে আর কিছু করা হয় না। কি চাইছো এখন? চাইছি রাস্তাটা ঠিক হলে তো ভালোই হয়, যেতে আসতে সুবিধা হয়। প্রতিনিয়ত দুর্ঘটনা সেরকম হয় না। এবার দুর্ঘটনা হতে কত দেরি? যা রাস্তার পরিস্থিতি, দুর্ঘটনা হবেই একদিন। হ্যাঁ, দুর্ঘটনা তো হবেই, রাস্তার যা পরিস্থিতি, দুর্ঘটনা হবেই। কি নাম তোমার? আমার নাম হিতেন কিস্তানি। কিন্তু এলাকারই বাসিন্দা তো। এই রাস্তা বেহাল দশা কবে থেকে? প্রায় বছর 2-3 হবে। এখন কি অসুবিধা হচ্ছে? এখন তো বর্ষার জন্য মানে রাস্তা না পুকুর কিছুই বোঝা যাচ্ছে না। তা রাস্তা তো খুবই হাল খারাপ, কেউ উল্টো পাল্টে পড়ছে, সাইকেল নিয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, গাড়ি নিয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, রাস্তাঘাট কিছু হয়ে যায়। ড্রেনের জন্য তো বিশালই অসুবিধা হচ্ছে, সাধারণ মানুষের চলাফেরা করতে খুবই অসুবিধা। ড্রেনের জল বাড়িতে চলে আসছে, মানে কেউ কিছুই বুঝতে পারছে না যে রাস্তা না পুকুর, কিছুই বোঝা। কি চাইছেন এখন? আমরা তো চাইছি উন্নত হোক, যে রাস্তাঘাট পরিষ্কার করুক, ড্রেন পরিষ্কার করুক, রাস্তা তৈরি করুক, তাতে সকলেরই সুবিধা। কাউন্সিলরকে বলেছিলেন? না, আমরা এখনো পর্যন্ত কাউন্সিলরকে বলিনি। আমরা তো সাধারণ মানুষ, এখন আমরা বললে কি আর শুনবে বলেন? কি চাইছেন এখন? আমরা তো চাইছি রাস্তা ভালো হোক। কি নাম আপনার? আমার নাম গোপীনাথ হালদার। এই প্রসঙ্গে কালনা পৌরসভার উপপৌরপতি তপন পোড়েল তিনি বলেন, রাস্তার কাজ হতে একটু সময় লাগে, দ্রুত রাস্তাটি সংস্কার করা হবে এবং মানুষের সমস্যার সমাধান হবে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কালনা পৌরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডের এলাকাবাসীরা দাবি রাখছে যে এই রাস্তা 2 বছর ধরে খারাপ হয়ে আছে। এমনকি বৃষ্টি হলে পরে জল জমে যায়, তো সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। তারা বলছে পৌরসভা বারবার প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত রাস্তা হচ্ছে না। কি বলবো? একটা রাস্তা করতে গেলে, আর যে রাস্তাটা করা হচ্ছে, নেটটা পাঠানো হয়েছে, ওটা কিন্তু উন্নত মানের রাস্তা। একটা রাস্তা করতে গেলে অনেক কটা পদ্ধতি অবলম্বন মধ্যে দিয়ে একটা রাস্তা বাস্তবায়িত হয়। স্বভাবতই আপনাদের মাধ্যমে এলাকাবাসীদের আমরা অনুরোধ করছি, আমাদের খুবই সম্মান দিয়ে বলছি, আপনারা একটু ধৈর্য ধরুন, কাজটা খুব শীঘ্রই সম্পন্ন হবে, এইগুলি বলতে